আশা হারাবেন না। তো এই কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো, ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ, দ্যাট মিন্স আশা হারাবেন না। কিছুক্ষণ পর, যখন আমরা বলবো কিছুক্ষণ পর, তো ইংলিশটা হবে আফটার আ ওয়াইল। আফটার আ ওয়াইল, বা আপনারা এই বাক্যটিকে এইভাবেও বলতে পারেন, আফটার সাম টাইম। আফটার সাম টাইম, অথবা বলতে পারেন সাম টাইম লেটার। সো এইভাবে আমরা কিছুক্ষণ পর কথাটিকে ইংলিশে ব্যবহার করতে পারি। কে এটা করেছে? আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে কে এটা করেছে, তো এটাকে আপনারা ইংলিশে এইভাবে বলতে পারেন, হু ডিড দিস। হু ডিড দিস, দ্যাট মিন্স কে এটা করেছে। এইবার তোমার পালা। এইবার তোমার পালা, এটাকে ইংলিশে বলবেন নাও ইয়োর টার্ন। নাও ইয়োর টার্ন। নাও ইয়োর টার্ন, এইবার তোমার পালা। আমি পরে যাব। আপনি যদি বলতে চান যে আমি পরে যাব, এটাকে ইংলিশে বলবেন আইল গো লেটার। আইল গো লেটার, বা আপনারা বলতে পারেন আই উইল গো লেটার, মানে আমি পরে যাব। এখানে দেখুন, এখানে দেখুন, এই কথাটাকে আপনারা ইংলিশে বলতে পারেন লুক হিয়ার। লুক হিয়ার মানে এখানে দেখুন। তোমার পরিচিতি দাও বা তোমার পরিচয় দাও, এই কথাটা আমরা আজকাল অনেক শুনি। তো এটাকে ইংলিশে কি বলে? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, দ্যাট মিন্স তোমার পরিচিতি দাও। ভেবেচিন্তে কথা বলুন। আপনি যদি কাউকে বলতে চান ভেবেচিন্তে কথা বলুন, তো এটাকে আপনারা খুব সহজে বলতে পারবেন থিঙ্ক অ্যান্ড স্পিক। থিঙ্ক অ্যান্ড স্পিক, দ্যাট মিন্স ভেবেচিন্তে কথা বলুন। এটা বজায় রাখো। ধরুন কেউ নিজের পড়াশোনায় বা ক্যারিয়ারে খুব ভালো কাজ করছে, সাফল্য পাচ্ছে, সেক্ষেত্রে আমরা এরকমভাবে অ্যাডভাইস দিতে পারি, এটা বজায় রাখো, মানে যেই কাজটা করছো সেই কাজটা এইভাবে চালিয়ে যাও। তো এটাকে আমরা ইংলিশে বলবো কিপ ইট আপ। কিপ ইট আপ, দ্যাট মিন্স এটা বজায় রেখো বা এইভাবেই চালিয়ে যাও। আমি রাজি। আপনি কাউকে বলতে চান যে আমি রাজি, তো এই আমি রাজি এই কথাটা স্কিপ করে আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাগ্রি। আই অ্যাগ্রি, দ্যাট মিন্স আমি রাজি। বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে এই কথাটিকে আমরা ইংলিশে বলি ইটস রেইনিং। ইটস রেইনিং, দ্যাট মিন্স বৃষ্টি হচ্ছে। ভয় পেও না। আপনি কাউকে বলতে চান যে ভয় পেও না, এটাকে আপনারা ইংলিশে বলবেন ডোন্ট আফ্রেড। ডোন্ট আফ্রেড, ভয় পেও না, ডোন্ট আফ্রেড। এটা ছিল হাস্যকর। ধরুন আগের দিন বা আগে কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়েছিল যে জিনিসটা হাসির ছিল, মজার ছিল, তো পরে যখন আপনি বলবেন ঘটনাটা কীরকম ছিল, তো ইংলিশে এইভাবে বলবেন ইট ওয়াজ ফানি, মানে যে ইনসিডেন্টটা হয়েছিল দ্যাট ওয়াজ ফানি। তো আপনি বলতে পারেন ইট ওয়াজ ফানি, দ্যাট মিন্স এটা হাস্যকর ছিল। হাস্যকরকে ইংলিশে ফানি বলা হয়। অন্যদের সাহায্য করো, এই অ্যাডভাইসটা কিন্তু আমরা দিয়ে থাকি, অন্যদের সাহায্য করো, এটাকে ইংলিশে বলবেন হেল্প আদার্স। হেল্প আদার্স, দ্যাট মিন্স অন্যদের সাহায্য করো। বারবার চেষ্টা করুন। ট্রাই অগেন অ্যান্ড অগেন। ট্রাই অগেন অ্যান্ড অগেন, বারবার চেষ্টা করো। কথা বন্ধ করুন বা কথা থামাও, ইংলিশে বলবেন স্টপ টকিং। স্টপ টকিং, দ্যাট মিন্স কথা বলা থামাও। এটা কি গরম? ধরুন কোনো খাবার আছে আপনার সামনে এবং আপনি বলছেন এটা কি গরম, সেটাকে ইংলিশে বলবেন ইজ ইট হট। ইজ ইট হট, দ্যাট মিন্স এটা কি গরম। চিন্তা করুন, এটাকে ইংলিশে বলবেন থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট মানে চিন্তা করুন বা এই ব্যাপারে ভাবুন। সাধ্যমতো চেষ্টা করো, এটার জন্য বলবেন ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট মানে সাধ্যমতো চেষ্টা করো। লিখতে থাকো। আপনি যখন কাউকে বলছেন লিখতে থাকো, এটাকে ইংলিশে আপনি বলবেন কিপ রাইটিং। কিপ রাইটিং, লিখতে থাকো, কিপ রাইটিং। তাদেরকে উৎসাহিত করো, এনকারেজ দেম। এনকারেজ দেম মানে তাদেরকে উৎসাহিত করো। কোনটা ভালো, এই কথাটাও কিন্তু আমরা নিজেদের জীবনে বারবার ব্যবহার করি। তো এটার ইংলিশটা হবে এরকম হুইচ ইজ বেটার। কোনটা ভালো, হুইচ ইজ বেটার। দয়া করে বসুন। সিট ডাউন প্লিজ।
সিট ডাউন প্লিজ মানে দয়া করে বসুন। সে কোথায়? আপনি কাউকে জিজ্ঞেস করছেন সে কোথায়, এর ইংলিশটা হবে ওয়্যার ইজ শি। ওয়্যার ইজ শি, সে কোথায়? যে কোনো খাবার নিয়ে আসুন, এটাকে ইংলিশে বলবেন ব্রিং এনি ফুড। ব্রিং এনি ফুড মানে যে কোনো খাবার নিয়ে আসুন। এটা ঠিক না, আপনি কাউকে বলছেন এই যে কাজটা হচ্ছে এই কাজটা কিন্তু ঠিক না বা এটা ঠিক না, এটার ইংলিশটা হবে দ্যাটস নট রাইট। দ্যাটস নট রাইট, এটা ঠিক না। আমি সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার। আই ওয়াজ দেয়ার দ্যাট মিন্স আমি সেখানে ছিলাম। কটা বাজে? আপনি কাউকে জিজ্ঞেস করছেন কটা বাজে, বলবেন হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম ইজ ইট, কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট। শীঘ্রই দেখা হবে, এই কথাটাও আমরা বারবার ব্যবহার করি, ইংলিশটা হবে সি ইউ সুন। সি ইউ সুন মানে শীঘ্রই দেখা হবে। আমি নির্দোষ, এটাকে ইংলিশে বলবেন আই এম ইনোসেন্ট। আই এম ইনোসেন্ট দ্যাট মিন্স আমি নির্দোষ। একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট। ওয়েট আ বিট, আ বিট মানে একটু, একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট। আমি কি যেতে পারি? আপনি কারো কাছে পারমিশন নিচ্ছেন যে আমি কি যেতে পারি, এর ইংলিশটা এইভাবে বলবেন মে আই গো। মে আই গো, অথবা আপনারা এটাও বলতে পারেন ক্যান আই গো। ক্যান আই গো। এটা ছুঁড়ে ফেলো, কোনো জিনিস আপনি ছুঁড়ে ফেলতে বলছেন, তো ইংলিশে এইভাবে বলবেন থ্রো ইট অ্যাওয়ে। থ্রো ইট অ্যাওয়ে মানে এটা ছুঁড়ে ফেলো। আমি বিপদে আছি, আই অ্যাম ইন ডেঞ্জার। আই অ্যাম ইন ডেঞ্জার দ্যাট মিন্স আমি বিপদে আছি। আমি হতবাক মানে আমি একদম অবাক হয়ে গেছি, ইংলিশটা হবে আই শকড। আই শকড দ্যাট মিন্স আমি হতবাক। তাকে ডাকো, আপনি কাউকে বলছেন যে তাকে ডাকো, এর ইংলিশটা বলবেন কল হিম। কল হিম দ্যাট মিন্স তাকে ডাকো। বা আমরা যদি কাউকে ফোন করি বা তাকে ফোন করো এটাও যদি বলতে চান তাহলেও কিন্তু আপনারা এইভাবে বলবেন কল হিম দ্যাট মিন্স তাকে ফোন করো। কিছু বলুন, এটাকে ইংলিশে বলবেন টেল এনিথিং মানে যে কিছু বলুন, যে কিছু হোক বলুন, টেল এনিথিং। আবার আপনারা এটাও বলতে পারেন টেল সামথিং দ্যাট মিন্স কিছু বলুন, টেল সামথিং। বই পড়ুন, কাউকে আপনি বলতে চান বই পড়ুন বা বই পড়ো, এটাকে ইংলিশে বলবেন রিড দ্য বুক। রিড দ্য বুক, বই পড়ুন, রিড দ্য বুক। আমি ভালো আছি, আই এম ফাইন। আই অ্যাম ফাইন দ্যাট মিন্স আমি ভালো আছি। ভদ্রভাবে কথা বলুন, আপনি কাউকে বলতে চান ভদ্রভাবে কথা বলুন, এটাকে ইংলিশে বলবেন স্পিক পোলাইটলি। স্পিক পোলাইটলি দ্যাট মিন্স ভদ্রভাবে কথা বলুন। এটা খুব ব্যয়বহুল, কোনো কিছু জিনিস বা কোনো কিছু ব্যয়বহুল বা খুব যদি দামি থাকে তো সেক্ষেত্রে আপনারা ইংলিশে এইভাবে বলবেন ইটস টু এক্সপেন্সিভ। ইটস টু এক্সপেন্সিভ দ্যাট মিন্স এটা খুব দামি বা ব্যয়বহুল। এখন যেও না, এটাকে ইংলিশে বলবেন ডোন্ট গো নাও দ্যাট মিন্স এখন যেও না, ডোন্ট গো নাও। একত্রে যাও বা একসাথে যাও, গো টুগেদার। গো টুগেদার। এটি খুবই ছোট, এটাকে বলবেন ইংলিশে ইটস টু স্মল। ইটস টু স্মল, এটি খুবই ছোট। কিছু প্রয়োজন, আপনি কাউকে জিজ্ঞেস করছেন, এটাকে ইংলিশে বলবেন নিড এনিথিং। নিড এনিথিং। অথবা আপনারা এইভাবেও প্রশ্ন করতে পারেন ডু ইউ নিড এনিথিং মানে তোমার কি কিছু প্রয়োজন, ডু ইউ নিড এনিথিং। এটা তোমার ভুল, আপনি কাউকে বলছেন এটা তোমার ভুল, ইংলিশটা এরকম হবে ইটস ইয়োর ফল্ট। ইটস ইয়োর ফল্ট, এটা তোমার ভুল, ইটস ইয়োর ফল্ট। আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। এটি নিজে চেষ্টা করো, ট্রাই ইট ইয়োরসেলফ। ট্রাই ইট ইয়োরসেলফ দ্যাট মিন্স এটি নিজে চেষ্টা করো। সে একজন কাপুরুষ, ইংলিশে বলবেন শি ইজ আ কাওয়ার্ড। শি ইজ আ কাওয়ার্ড, সে একজন কাপুরুষ।
এটা খুবই স্বাভাবিক। ইংলিশটা হবে এরকম, ইটস ভেরি নর্মাল। ইটস ভেরি নর্মাল মানে এটা খুবই স্বাভাবিক। সাবধানে দেখুন, ওয়াচ কেয়ারফুলি। ওয়াচ কেয়ারফুলি দ্যাট মিন্স সাবধানে দেখুন। সাথে এসো, আপনি কাউকে বলছেন সাথে এসো, এর জন্য ইংলিশে বলবেন কাম along, কাম along। বা আপনি যদি বলতে চান যে আমার সাথে এসো, এটাকে ইংলিশে বলবেন কাম along with me, কাম along with me। আমি একটু ব্যস্ত, ইংলিশে বলবেন আই অ্যাম আ লিটল বিজি, আই অ্যাম আ লিটল বিজি। আ লিটল মানে একটু, আই এম আ লিটল বিজি। আমার এইটা দরকার, আই নিড ইট, আই নিড ইট বা আমার এটা দরকার, আই নিড ইট। তাড়াতাড়ি আসো বা তাড়াতাড়ি এসো, এটাকে ইংলিশে বলবেন কাম কুইকলি, কাম কুইকলি। আমাকে বিরক্ত করবেন না, ইংলিশে বলবেন ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করবেন না। কিছুই বলার নেই, আপনি কাউকে বলছেন কিছুই বলার নেই, এটাকে ইংলিশে বলবেন নাথিং টু সে, নাথিং টু সে দ্যাট মিন্স কিছুই বলার নেই। বা আপনি যদি বলতে চান যে আমার কিছু বলার নেই, সেটাকে ইংলিশে বলবেন আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে। এটা হতে পারে না, এটাকে ইংলিশে বলবেন ইট কান্ট বি, ইট কান্ট বি, এটা হতে পারে না, ইট কান্ট বি। বলতে থাকো, এটার জন্য ইংলিশে বলবেন কিপ সেইং, কিপ সেইং মানে বলতে থাকো। ভুল শুনেছি, আই হার্ড রং, আই হার্ড রং। আমি পাত্তা দিই না বা আমি এসব নিয়ে ভাবি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার দ্যাট মিন্স আমি পাত্তা দিই না। এটা অসম্ভব, এটা অসম্ভব, এর জন্য ইংলিশে বলবেন ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল দ্যাট মিন্স এটা অসম্ভব। আমাকে জোর করবেন না, ইংলিশটা হবে ডোন্ট ফোর্স মি, ডোন্ট ফোর্স মি দ্যাট মিন্স আমাকে জোর করবেন না। বা আপনি যদি বলতে চান তুমি আমাকে জোর করতে পারো না, কাউকে আপনি বলছেন যে তুমি আমাকে জোর করতে পারো না, এটার জন্য ইংলিশটা বলবেন ইউ কান্ট ফোর্স মি, ইউ কান্ট ফোর্স মি, তুমি আমাকে জোর করতে পারো না। আমাকে সেটা দেখাও, শো মি দ্যাট, শো মি দ্যাট। চুপচাপ এসো, কাম কোয়াইটলি, কাম কোয়াইটলি। তাতে কি, ধরুন কি আপনাকে কিছু বলছে আর আপনি জাস্ট বলে দিচ্ছেন তাতে কি, মানে তাতে আমার কি। তো এরকম ধরনের বাক্য যখন আপনারা বলবেন যে তাতে কি, এটাকে ইংলিশে বলবেন সো হোয়াট, সো হোয়াট। আমি দেখিনি, আই ডিডন্ট সি, আই ডিডন্ট সি দ্যাট মিন্স আমি দেখিনি। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, আই এম হাংরি। আমাকে জিজ্ঞাসা করবেন না, ডোন্ট আস্ক মি, ডোন্ট আস্ক মি। আমাকে ক্ষমা করো, পার্ডন মি, পার্ডন মি, এইটাকে অনেকভাবেই বলা যায়। তো আজকে আমরা যেটা শিখছি সেটা হলো পার্ডন মি, আমাকে ক্ষমা করো, পার্ডন মি। আমি ক্ষমা প্রার্থনা করছি, এটাকে ইংলিশে বলবেন আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ দ্যাট মিন্স আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মি সি। আমি তৃষ্ণার্ত, ইংলিশে বলবেন আই এম থার্স্টি, আই এম থার্স্টি। ডানে ঘোরো বা ডান দিকে ঘুরুন, এটাকে ইংলিশে বলবেন টার্ন রাইট, টার্ন রাইট। আমাকে একটা দাও, এটাকে ইংলিশে বলবেন গিভ মি ওয়ান, গিভ মি ওয়ান মানে আমাকে একটা দাও। আমি জানি, আই নো, আমি জানি, আই নো। আমি একটি ভুল করেছিলাম, আই মেড আ মিস্টেক, আই মেড আ মিস্টেক। চমৎকার দৃশ্য, কোনো দৃশ্য দেখে আপনার খুব ভালো লাগলো, তাহলে আপনি ইংলিশে বলবেন ওয়ান্ডারফুল ভিউ, ওয়ান্ডারফুল ভিউ, চমৎকার দৃশ্য। তোমার খাবার খাও, ইংলিশে বলবেন ইট ইয়োর ফুড, ইট ইয়োর ফুড, তোমার খাবার খাও, ইট ইয়োর ফুড।
বলা সহজ। আমরা মাঝে মাঝে এই কথাটা বলে থাকি যে করা কিন্তু অনেকটা কঠিন, বাট বলাটা কিন্তু সহজ। বলা সহজ, এটার ইংলিশটা হবে ইজি টু সে। ইজি টু সে, দ্যাট মিন্স বলা সহজ। ভুলে যাও, কোনো কিছু আপনি কাউকে বলছেন, ভুলে যাও, ইংলিশে বলবেন ফরগেট ইট। ফরগেট ইট। আমাকে অনুসরণ করো, এটার জন্য ইংলিশটা হবে ফলো মি। ফলো মি, আমাকে অনুসরণ করো, ফলো মি। এটা ঠান্ডা, ইটস কোল্ড। ইটস কোল্ড, এটা ঠান্ডা। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন টু মি। সময় শেষ হয়ে যাচ্ছে, এটাকে ইংলিশে বলবেন টাইম ইজ রানিং আউট। টাইম ইজ রানিং আউট, দ্যাট মিন্স সময় শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ, এটাকে ইংলিশে বলবেন টাইমস আপ। টাইমস আপ, অথবা আপনারা বলতে পারেন টাইম ইজ আপ, দ্যাট মিন্স সময় শেষ। আপনি আবার চেষ্টা করতে পারেন, ইউ ক্যান ট্রাই আগেন। ইউ ক্যান ট্রাই আগেন। তোমার সাথে সে কে, এটাকে ইংলিশে বলবেন হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ। যোগাযোগ রেখো, এটাকে ইংলিশে বলবেন কিপ ইন টাচ। কিপ ইন টাচ, যোগাযোগ রেখো। পরের বার, এটাকে ইংলিশে বলবেন নেক্সট টাইম। নেক্সট টাইম, পরের বার। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো। আই ওয়ান্ট টু নো। এটা অনেক গরম, ইটস টু হট। ইটস টু হট। লড়াই বন্ধ করুন বা লড়াই থামাও, ইংলিশে বলবেন স্টপ ফাইটিং। স্টপ ফাইটিং। আমাকে ওটা দিন, গিভ মি দ্যাট। গিভ মি দ্যাট। মনে পড়ে বা মনে আছে, আমরা মাঝে মাঝে বলি যে আমার মনে আছে যে আমি এরকম জিনিস করতাম, বা আমার মনে পড়ে যে আমি এরকম কাজ করতাম, তো ইংলিশে বলবেন আই রিমেম্বার। আই রিমেম্বার। এটাই বাস্তবতা বা এটাই বাস্তব, ইংলিশে বলবেন দ্যাটস দ্য রিয়ালিটি। দ্যাটস দ্য রিয়ালিটি, মানে এটাই বাস্তবতা। উপরে তাকাও, ইংলিশটা হবে লুক অ্যাবভ। লুক অ্যাবভ। ডান দিকে তাকান, ইংলিশটা হবে লুক টু দ্য রাইট। লুক টু দ্য রাইট, মানে ডান দিকে তাকান। পেছনে দেখো, লুক বিহাইন্ড। লুক বিহাইন্ড, মানে পেছনে দেখো। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আজকে ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।